তো এই শাকটা চিনতে পারছো কি না? এটার নাম বেতো শাক। হয়তো তোমরা অনেকেই এটা চেনো। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে শীতে এই বেতো শাকটা। মনে হয় বাজার গেলে কবে পাবো কবে পাবো। যাই হোক, আর কথা বাড়ালাম না। বেতো শাকটা প্রথমে ভালো করে ধুয়ে রাখলাম, ধুয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তেলে দিয়ে অল্প একটু আলু দিলাম, এই ছোট্ট একটা আলু চৌকো চৌকো করে কেটে একটু তেলের ওপর নাড়াচাড়া করে নিলাম। আর ওপর থেকে দিলাম বেগুন। বেতো শাকে কিন্তু বেগুনটা ভীষণ ভালো যায়, তাই একটু আলু বেগুনটা নুন হলুদ দিয়ে সামান্য ভাজা ভাজা করে নিলাম। যখন দেখলাম হালকা একটু ভাজা নরম হয়ে এসছে, তখন ওপর থেকে বেতো শাকটা দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম। বেতো শাকে যেহেতু নুন আর হলুদটা পড়েছে, নুন পড়েছে তো, তাই জন্য সাথে সাথেই কিন্তু জল কেটে ভীষণ চুপসে যায়। যাই হোক, তারপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু খুন্তি দিয়ে থেঁতো থেঁতো করে দিলাম, আর একটু সামান্য ওপর থেকে স্প্রিঙ্কল করে চিনি দিয়েছিলাম। বেতো শাকে শুধু এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার বেশ পোস্ত দিয়ে খেতেও খুব ভালো লাগে। তাই আমরা কিন্তু একটু পোস্ত দিয়েই ওটাকে রান্না করে নিলাম। আর যখন বেশ একদম শুকিয়ে গেল, তখন নামিয়ে সার্ভ করলাম। শীতে বেতো শাক খেতে কেউ ভালোবাসে না এটা আমি শুনিনি। যাই হোক, তোমরা কে কেমনভাবে বেতো শাক রান্না করো আমাকে জানিও। আর তোমরা নিশ্চয়ই জানো বেতো শাকের কিন্তু খুব উপকারিতা, খেতেও যেমন উপাদেয় প্রচুর উপকারিতাও আছে। যাই হোক, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করো তোমরা কে কেমনভাবে বেতো শাক রান্না করো।